বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম মাছের ডিমের কোপ্তা। একটা বড় রুই মাছের কিছু ডিম ছিল, সেই ডিমগুলো দিয়ে আমি কোপ্তা বানিয়ে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে বানাইলাম। মাছের ডিমের কোপ্তা বানানোর জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। আর মাছের ডিমটা যে আমি কিভাবে মাখিয়েছিলাম সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, সেই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি ডিমগুলোকে হাত দিয়ে মেখে সব রকম মশলা দিয়ে নিয়েছি, সাথে গরম মশলা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এই যে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মানে এই মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দিয়ে সুন্দর করে বড়ার মতো করে মেখে নিয়ে এখন একটা একটা করে তেলে ভেজে নিচ্ছি। আমার ওই মাখার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কীভাবে ডিলিট হয়ে গেছে। দিয়ে এখন আমি একটা একটা করে এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ হলে তখন আমি আর এক পিঠ উল্টিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন না। যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে তুলে নিব। এখন ডিম ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ রসুন হালকা ভেজে নেব, মানে বাদামি কালার করে ভেজে নেব। এর মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এই যে বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুন আর সামান্য দুইটা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ওগুলো ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে মশলা কষিয়ে নেব। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য হাফ চামচ সরিষা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছি। এই যে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আবার একটু সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে এখন এই যে ভেজে রাখা মাছের ডিমের কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। যত কষানো যাবে খেতে তত মজা লাগবে। আর এটা রান্নার পর অনেক মজা হয়েছিল, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য সামান্য পানি দিলাম। দিয়ে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা থেকে কিছুক্ষণ পর উঠিয়ে এখন এই যে দেখেন আমার কোপ্তাগুলো ফুটে গেছে। এখন আমি সামান্য নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে একটু ওপর নিচ করে দিলাম। এই যে মাছের ডিমগুলো সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এর ওপর আমি সামান্য ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম, আর সামান্য গরম মশলার গুঁড়া ছড়িয়ে দেব। এই যে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। দিয়ে এখন আবার ছেঁচকে দিয়ে সুন্দর নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা।